আদম প্রশ্ন করলো, ভাই জিবরাইল তুমি কি বললা? কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দ তো আমি জান্নাতের গেটের সামনে লেখা দেখছি। হযরত জিবরাইল বলল, আর কোথায় দেখছেন? আদম নবী বলল, জিবরাইল জান্নাতে যতদিন ছিলাম জান্নাতের গাছের যেই পাতাটায় হাতটা লাগাই সেই পাতার ভিতরে লেখা দেখি মুহাম্মদ লেখা। জান্নাতের ভিতরে এমন একটা গেট নাই যেই গেটের ভিতরে মুহাম্মদ শব্দ লেখা নাই। শুধু তাই না, ও জিবরাইল আমি তো আরশের পায়ায় লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দটা আল্লাহর নামের পাশে লেখা দেখলাম। এই মুহাম্মদকে প্রশ্ন করতেছে, এই মুহাম্মদকে জিবরাইল, হযরত জিবরাইল বলতে আছে, এই মুহাম্মদ আপনার বংশের ভিতরে, আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ নবী মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আমেনা যখন গর্ভবতী হয়েছিল তখন সে রাস্তা দিয়া যখন চলতো চতুর্দিকে ঘেরান ছড়িয়ে যেত। বান্ধবীরা বলতো, আমেনা তুমি কি পারফিউম লাগাইছো? কোন আতর লাগাইলা? এত ঘেরান আমাদের নাকে কেন পাই? আমেনা বলতে আছে, আমি কোনো আতর লাগাই নাই, আমি একটা বরকতি বাচ্চা পেটে ধারণ করছি। একটু পরেই আমেনা চলে গেল কূপের কিনারায় পানি আনার জন্য। আমেনার বান্ধবীরা কূপের কিনারায় গেছে পানি আনতে, কিন্তু পানি অনেক নিচে, দড়ি লাগায়া বালতি দিয়া ঝুলায়া পানি উঠান লাগে। আমেনা বলল, যখন আমি সেই কূপের কিনারায় দাঁড়াইলাম, দাঁড়ায়া কেবলমাত্র হাতটা বাড়াইলাম, বাড়াবার সাথে সাথে পানি আমার গলা বরাবর চলে আসছে। বান্ধবীরা বলতে আছে, আমেনা তুমি এমন কোন বাচ্চা পেটে রাখছো? তুমি বাচ্চা পেটে নিয়ে যেখানেই যাও তাকায়া দেখি তোমার মাথার উপরে মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয়। এটা কেমন বাচ্চা? এটা কোন বরকতি বাচ্চা? কপাল তো খুলে গিয়েছে আমেনা। মা আমেনা বলে, যেদিন শিশু মুহাম্মদ দুনিয়াতে আসছে ওদিন আমার ঘরে কোনো বাতি ছিল না, কারণ মুহাম্মদের তো বাবা ছিল না। এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি, জীর্ণ কুটিরের ভিতরে। বাহিরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে ছিল আর অপেক্ষা করতেছিল কখন আমেনার পেট থেকে বাচ্চা আসবে। আমেনা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা যখন পেটে বাচ্চা নেয় তাদের পেট বড় হয়। আমি আমেনার পেট বড় হয় না, বরং স্বাভাবিক হয়েছে। শুধু তাই না, দুনিয়ার মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় তখন শরীর থেকে গন্ধ বের হয়, রক্ত বের হয়, পানি বের হয়। আমেনা বলে, এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি, রক্ত তো দূরের কথা, পানি তো দূরের কথা, আমার ঘরে কোনো বাতি ছিল না। বাচ্চাটা সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। বাচ্চার চেহারার বাতিতে মনে হইতেছে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদ উঠেছে। ইন দি মিন টাইমে ভিতরে আব্দুল মুত্তালিব প্রবেশ করল। প্রবেশ করার পরে আমেনা বলতে আছে, যখন আমার শ্বশুরের হাতে মুহাম্মদকে দিছি, দেওয়ার আগে আমি মুহাম্মদের মুখের কাছে কান লাগায়া শুনতেছি মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি। তখন সে উম্মত ভুলে না, আর উম্মত গো অবস্থা কি, উম্মত নবী চিনে না। সেজদা অবস্থায় দুনিয়াতে আসছে। ইন দি মিন টাইমে মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ল বাচ্চা আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিক দিয়া তায়েফ থেকে কিছু মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য। কারণ মক্কার জমিন গরম জমিন, ঘাস পাতা তরুলতা মক্কায় হয় না, তায়েফে হয়। এজন্য মক্কার ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে তায়েফে পাঠায় দেওয়া হয়। তায়েফের আবহাওয়াটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আবহাওয়া। হালিমাতুস সাদিয়া বলেন,
আমি আমার স্বামীকে নিয়ে যখন রওনা হয়ে মক্কায় গেলাম, এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল। আমি গিয়া দেখলাম ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে নিয়ে আমার সফর সঙ্গী, আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চা তার কাছে কেউ যায় না, কারণ তার বাবা নাই। বাপ যদি না থাকে তাহলে হাদিয়া দিবে কে? ভালো উপটোকন পাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম কোনো বাচ্চাই তো নাই, একটা বাচ্চা আছে যার বাপ নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতে আছে, বাপ যেহেতু নাই তারপরও তুমি আমি দুইজনে বাচ্চাটার চেহারাটা একটু দেখা যায়। আল্লাহর রাসূল বলেন, হালিমার কলিজার ভিতরে আল্লাহ আমার ভালোবাসা ঢুকায়া দিয়েছে। নেওয়ার জন্য আসা নাই, বরং চেহারা দেখার জন্য গেছে। হালিমাতুস সাদিয়া যখন ভিতরে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করার পর ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলতে আছে, হালিমা বাচ্চাটা দেখবা, ঠিক আছে, তাহলে আমি কাপড়টা আগে সরাই। আল্লাহর নবীর চেহারার উপরে চাদর দিয়া চেহারা ঢাকা ছিল, ছোট বাচ্চা। আব্দুল মুত্তালিব কেবলমাত্র চাদরটা সরাইছে। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আমার চোখের দিকে যখন তাকাইছে, তখন আমার কলিজাটা ছিঁড়ে মুহাম্মদকে নেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। এরকম বাচ্চা আমার জীবনে আমি দেখি নাই। আমি যখন চিৎকার মেরে বললাম, আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূ আমেনা এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে যেটা আমার জীবনে প্রথম দেখলাম। এত সুন্দর বাচ্চা আমার লাইফে কোনোদিন চোখ দেখে না। আব্দুল মুত্তালিব বলে, আমি তো শামে গিয়েছিলাম, ইয়ামেনে গেছি, দামেস্কে গেছি, সিরিয়ায় গেছি, বাগদাদে গেছি, পৃথিবীর কত রাষ্ট্র ঘুরছি, কত বাচ্চা দেখছি, কত যুবক দেখছি, কত নারী দেখছি, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের শপথ আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা চোখ কোনোদিন দেখে নাই। ইন দি মিন টাইমে হযরত আজরাইল জিবরাইল এসে বলতেছে, আরে আব্দুল মুত্তালিব তোমার চোখ কোনোদিন দেখে নাই, আর আমেনাও দেখে নাই, কেউ এরকম বাচ্চা দেখে নাই। শুনে নাও, আমি জিবরাইল নিজের হাতে কত বাচ্চারে উঠাইছি নামাইছি, আমি জিবরাইল কোনোদিন এমন বাচ্চা চোখ দিয়া দেখি নাই। আল্লাহ বলে, জিবরাইল তুমি জানায় দাও, আমি রব এরকম সুন্দর দ্বিতীয় কোনো বাচ্চা সৃষ্টি করি না। এজন্য মা আয়েশা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। এরে পৃথিবীর মানুষ, দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালবেলা একটা সূর্য ওঠে। আমি আয়েশার ঘরে প্রতিদিন সন্ধ্যার টাইমে একটা সূর্য ওঠে। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, আর আমি আয়েশার সূর্য কবরেও আলো দিবে, জান্নাতেও আলো দিবে। দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয়, আর আমার ঘরে যে সূর্য উদিত হয় ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেই নবীর প্রতি সাহাবীদের কি পরিমাণ ভালোবাসা শুনে নেন। কষ্ট হয় আপনাদের? সেই নবীর প্রতি সাহাবীদের কি পরিমাণ ভালোবাসা। উহুদের ময়দানে আল্লাহর নবীর ব্যাপারে যখন শয়তান স্পষ্ট ভাবে মানুষের কানে আওয়াজ দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, অথচ আল্লাহর নবী ইন্তেকাল করে নাই। মুসলমানদের ঈমানি চেতনা দুর্বল করার জন্য চতুর্দিকে হিউম্যান ছড়িয়ে দিয়েছে। মুসলমানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে। এই আওয়াজ যখন মদিনায় ছড়িয়ে পড়ল, তদানীন্তন সময় একজন মহিলা চাদর গায়ে ঢাইকা চলে গেল তিনি উহুদের প্রান্তে। যাওয়ার সময় মাঝখানে হঠাৎ একজন ব্যক্তি পড়েছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করল,
মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে মদিনার বাসিন্দারা বলো নবী কেমন আছে? ওই ব্যক্তি বলল, নবী কেমন আছে জানি না, তবে তোমার বাপ মারা গেছে এটা আমি দেখছি। মহিলা বলতে আছে, বাপ মারা গেছে আফসোস নাই, জানতে চাই নবী কেমন আছে, এটা জানতে হবে আগে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে এক যুবকের সাথে সাক্ষাৎ। প্রশ্ন করল, মা বালু মুহাম্মদ, বলো মুহাম্মদ কেমন আছে? ওই যুবক বলল, মুহাম্মদ কেমন আছে তা তো জানি না, তবে তোমার বড় ছেলেটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। মহিলা বলতে আছে, সন্তান শহীদ হয়েছে আফসোস নাই, জানতে চাই আমার নবী কেমন আছে। একটু পরে আরো একজন লোকের সাথে সাক্ষাৎ। তাকে প্রশ্ন করলো, বলো নবী কেমন আছে? ওই ব্যক্তিও বলতে আছে, নবী কেমন আছে জানি না, তবে শুনে না, তোমার আপনজন অনেকেই শহীদ হয়েছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, এগুলো আমরা চোখ দিয়ে দেখছি। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে উহুদের প্রান্ত। উহুদের প্রান্তে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তাকে প্রশ্ন করলো, বলো নবী কেমন আছে? সে বলল, নবী এখনো সুস্থ আছে, সে ইন্তেকাল করে নাই। সামনে গিয়া দেখবা পাথরের উপরে রাসূল বসে আছে। এবার মহিলা সেখানে গেল। যাওয়ার পরে রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে কি উত্তর দিল শুনে নেন। তার অভিমত কি ছিল? কুল্লু মুসিবাতিন বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনাকে দেখার পর স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, এই সব কষ্ট আপনাকে দেখার পর আমি ভুলে গিয়েছি। তাহলে বুঝেন নবীর প্রতি মহিলাদের কি পরিমাণ ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বাবা, এমনকি তোমার নিজের জীবনের যে রাসূলকে ভালোবাসতে না পারবা। তারাশের মুসলমানরা স্পষ্টভাবে ঈমানকে পরিষ্কার রাখতে হবে। এই সিরাজগঞ্জের জমিনে যদি কোন নবীর দুশমন নবীর ব্যাপারে জিহ্বা লড়াইয়া বাজে মন্তব্য করে, ঐক্যবদ্ধভাবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এটা আমাদের ঈমান। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি রাসূলকে গালি দেয় তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, এর বাইরে কোনো শাস্তি নাই। এটা আমার কথা না, কোরআনের কথা। কেউ যদি রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নেতা নেত্রীও ব্যঙ্গ করে, ধরে মাটিতে গেড়ে ফেলবা। তার ব্যাপারে কোনো আপোষ নাই। পৃথিবীর সব কিছু নিয়ে আপোষ হতে পারে, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে ইনায়া বিনায়া, ইঙ্গিতে, ইনডাইরেক্ট, ডাইরেক্ট কেউ যদি খারাপ কথা বলে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার নাস্তা বানাবা। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? এটা ঈমান।